হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। অভিজানাতি যাবান যস্বাস্মি তত্ততো ততো মাং তত্ততো জ্ঞাতা বিশতি তদন্তরম। শ্রী শ্রী গীতা অষ্টাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, আমাকে সমগ্রভাবে জানার উপায় কি না, সেটা হলো একমাত্র পরাভক্তি। ভগবান যখন নররূপে লীলা করতে আসেন, এই মর্তধামে ধরাধামে যখন লীলা করেন, তখন ভগবানকে সবাই জানতে বা বুঝতে পারেন না। কারা পারেন জানতে? বললেন যারা একমাত্র পরাভক্তির আশ্রয় নিয়েছেন, একমাত্র পরাভক্তির দ্বারাই আমাকে জানতে পারা যায়। এই পরাভক্তির কথাটি ঠিক এর পরের শ্লোকে বললেন। কি বললেন? মদ্ভক্তিং লভতে পরাম ভক্তা মাম অভিজানাতি। একমাত্র আমার ভক্তই আমায় জানতে পারে। যস্বাস্মি যাবান যস্বাস্মি তত্ততো। বললেন আমার প্রকৃত স্বরূপ, আমার বিভাব, আমার বিভূতি, আমার কত কত অবতার, আমার সগুণ নির্গুণ স্বরূপ সব জানা যায় একমাত্র ভক্তির দ্বারা। জ্ঞান, যোগ, কর্ম এগুলো একটা সাধন, ভগবানকে পাওয়ার জন্য এগুলো সাধন বটে, কিন্তু এই সাধনের দ্বারা ভগবানকে সম্পূর্ণরূপে পাওয়া যায়, সম্পূর্ণরূপে পাওয়া যায় না। একমাত্র ভক্তি হলো সাধন, যার দ্বারা ভগবানকে সম্পূর্ণরূপে পাওয়া যায়। কেমন করে? দেখুন, ভগবানকে ভক্তির চোখে দেখা। একটা ছোট্ট উদাহরণ দিই। ভগবত দর্শনটা কেমন? এই জ্ঞান, যোগ, সাধন, এইগুলো সাধন বলছি, এই সাধনগুলো অন্ধের হস্তি দর্শনের ন্যায়। একটা হাতি দাঁড়িয়ে আছে, তিনজন অন্ধ ব্যক্তি যাচ্ছে পাশ। হাতিটার গায়ে হাত বুলিয়েছে। প্রথম অন্ধ সে হাতির পাটা ধরেছে। পাশে একজন চক্ষুষ্মান ব্যক্তি ছিল। সে তখন বলছে, কি দেখলে? হাতি দেখতে কেমন? বলছে হাতি দেখতে থামের মতো, হাতির পাটা মোটা, থামের মতো একদম। সে তো বুঝতে পারছে না, চোখে দেখতে পাচ্ছে না, সে অনুভব করে যেটুকু পারলো যে হাতির পায়ে হাত দিয়ে পাটা মোটা মোটা, বললে হাতি দেখতে থামের মতো। দ্বিতীয় ব্যক্তি হাতির কানটা হাত দিয়েছে, বিশাল বড় লম্বা কান। তখন ওই চক্ষুষ্মান ব্যক্তি বলছে, তুমি কি দেখলে? বলছে হাতি দেখতে কুলোর মতো। আবার একজনা হাতির গায়ে হাত দিয়েছে। চক্ষুষ্মান ব্যক্তি বলছে, তুমি কি দেখলে? ওই ধূপটা বাইরে বার করে দাও। হাত দিয়ে দেখলো
হাতির দেহটা স্পর্শ করেছে, তখন এই চক্ষুষ্মান ব্যক্তি বলছে হাতি দেখতে কেমন? হাতি দেখতে দেওয়ালের মতো। তিনজন অন্ধ ব্যক্তি তিন রকম হাতির ব্যাখ্যা দিল, কেউ কিন্তু ভুল বলেনি। হাতির পা দুটো মোটা থামের মতো, আবার হাতির দেহটা বিশাল, তাই হাতি দেখতে প্রাচীরের মতো, দেওয়ালের মতো বিশাল। আবার হাতির কানটাও বিশাল, কুলোর মতো। কিন্তু যিনি চক্ষুষ্মান ব্যক্তি সামনে দাঁড়িয়ে দেখছেন হাতিকে, তিনি কিন্তু হাতিকে হাতির সমস্ত অঙ্গ পর্যবেক্ষণ করতে পারছেন। কাজেই তিনি বললেন যে হ্যাঁ, হাতি দেখতে কুলোর মতোও বটে, হাতি দেখতে থামের মতো, আবার হাতি দেখতে প্রাচীর। একমাত্র চক্ষুষ্মান ব্যক্তি তিনি কিন্তু একদম পরিষ্কার হাতিটিকে দেখতে পাচ্ছেন। এই ভগবত দর্শনটা এরকম। জ্ঞানী জ্ঞান সাধন করছেন, যোগী যোগ সাধন করছেন, কর্মী কর্ম করছেন, তাদের কাছে ভগবত দর্শনটা ভিন্ন ভিন্নভাবে দর্শন করছেন তারা। যিনি যোগী যোগ সাধন করেন, তিনি বলছেন যে পরমাত্মা রয়েছেন অঙ্গুষ্ঠি মাত্র পুরুষ। পরমাত্মার হৃদয় দর্শন করেন। পরমাত্মা যোগীর কাছে অঙ্গুষ্ঠি মাত্র পুরুষ। জ্ঞানী বলছেন ভগবান পরতত্ত্ব, নির্গুণ, তিনি নিরাকার। ভগবান নির্গুণ নিরাকার, তিনি পরম ব্রহ্ম। আর যোগী বলছেন তিনি হলেন পরমাত্মা, তিনি দ্রষ্টা মাত্র, তার ধাম লীলা পরিকর কিছুই না। আর ভক্তের চোখে ভগবান হলেন তিনি সামগ্রী, তার ধাম লীলা তত্ত্ব পরিকর তার সব রয়েছে। ভগবান, ভব শব্দের অর্থ ঐশ্বর্য। যার 6টি ঐশ্বর্য আছে তিনি হলেন ভগবান। এই 6টি ঐশ্বর্য কি? 6টি ঐশ্বর্য সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য। ভক্ত বলেন ভগবান হলেন সরেশ্বর্যশালী ভগবান, তার অনন্ত অবতার, অনন্ত লীলা, অনন্ত ধাম, অনন্ত পরিকর। এই ভক্ত হলো চক্ষুষ্মান, তিনি ভগবানের সমগ্র রূপটি দর্শন করতে পারেন। জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বলে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। এক একজনের কাছে এক এক রকম। জ্ঞানীর কাছে যিনি ব্রহ্ম, যোগীর কাছে তিনি পরমাত্মা, আবার ভক্তের কাছে তিনি ভগবান। তাই ব্রহ্ম, আত্মা, ভগবান তত্ত্বগতভাবে তিনি এক, কিন্তু বললেন শক্তির প্রকাশে পার্থক্য রয়েছে। ব্রহ্মে শক্তির কোনো প্রকাশ নেই। যিনি পরম ব্রহ্ম, সেখানে শক্তির কোনো প্রকাশ নেই। পরমাত্মায় রয়েছে ঈষৎ শক্তির প্রকাশ। আর ভগবানের কাছে রয়েছে শক্তির সম্পূর্ণ প্রকাশ। কুড়ি, আধফোঁটা ফুল আর সম্পূর্ণ প্রস্ফুটিত ফুল, এই তিনে যেমন পার্থক্য, তেমনি ব্রহ্ম, আত্মা, ভগবানের পার্থক্য। ব্রহ্ম হলেন কুড়ি, ব্রহ্ম হলেন কুড়ির ন্যায়, পরমাত্মা হলো আধফোঁটা ফুল, আর ভগবান হলেন সম্পূর্ণ বিকশিত। এই ব্রহ্ম, আত্মা এবং ভগবান
তত্ত্বগতভাবে তিনি এক। যিনি পরম ব্রহ্ম, যিনি পরম ব্রহ্ম তিনি পরমাত্মা, আবার তিনি ভগবান। একটা ছোট্ট গল্প বলি। এক গ্রামে দুই বন্ধু গল্প করছে। তো এক বন্ধু আর এক বন্ধুকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, তুই বিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্করকে কখনো দেখেছিস? বলছে, না, আমি দেখিনি। বলছে, তাহলে একদিন কলকাতায় যা, উদয় শঙ্করের বাড়িতে যা, দেখা আগে কেমন দেখতে। সেই বন্ধুর কথা মতো গ্রামের ছেলে সে কলকাতায় গেছে, খুঁজে 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 উদয় শঙ্করের বাড়ি খুঁজে বার করেছে। বাড়ি ঢুকে শুনল যে নৃত্যশিল্পী উদয় শঙ্কর তখন ঘুমোচ্ছে। দেখা হয়নি, ঘুমোচ্ছে। ওই ঘুমন্ত অবস্থায় দেখে তিনি চলে এলেন। ফিরে এসছে, তখন বন্ধু বলছে, হ্যাঁ দেখলি? বলছে, দেখলাম, শুয়ে আছে, দেখলাম ঘুমোচ্ছে। বললে, ও তো দেখা হয়নি, তুই আবার একদিন যা। আবার কিছুদিন পর সে বন্ধুটি আবার গেছে। সেদিন দেখছে উদয় শঙ্কর বৈঠকখানায় বসে গল্প করছে। দেখেছে, দেখতে ভালো লাগলো, দেখে চলে এসছে। বলছে, দেখলি? বলছে, দেখলাম, দেখলাম গল্প করছে, বৈঠকখানায় বসে গল্প করছে। বলছে, না, ওটাও তো দেখা হয়নি, তুই আর একদিন যা। আবার একদিন গেছে। সেদিন শুনছে যে মহাজাতি সদনে উদয় শঙ্করের একটা প্রোগ্রাম রয়েছে, নৃত্য পরিবেশন করবে। একটা টিকিট কেটে ঢুকে বললো মহাজাতি সদনে। বিশাল হল, প্রচুর লোক, বিশাল স্টেজ, সেখানে উদয় শঙ্কর নৃত্য পরিবেশন করছে। অদ্ভুত সুন্দর নৃত্য। সেই নৃত্য দেখে সমস্ত দর্শক স্তম্ভিত, আনন্দিত। সে নিজেও আনন্দ পেল। ফিরে এলো, বলে, দেখলি? বলছে, হ্যাঁ দেখলাম, কি অপূর্ব তার নৃত্য, আমি বিস্মিত, মুগ্ধ হয়ে গেছি। বলছেন, এই হলো আসল দেখা। উদয় শঙ্কর তো শিল্পী, নৃত্যশিল্পী, সুতরাং নৃত্যের মধ্য দিয়েই তার পরিচয়, তার প্রকাশ। ওই ঘুমন্ত অবস্থায় উদয় শঙ্কর, বৈঠকখানায় বসে থাকা উদয় শঙ্কর, সে একই ব্যক্তি, কিন্তু তার প্রকাশটা কোথায়? না, তার নৃত্যের মধ্য দিয়ে তার প্রকাশ। ঠিক সেরকম ভগবত দর্শনটাও এরকম। ভগবত দর্শনটাও ওই রকম। যখন ভগবান পরতত্ত্ব, পরম ব্রহ্ম জ্ঞানীর কাছে, তখন তার কোনো প্রকাশ নেই। তিনি ওই নৃত্যশিল্পী উদয় শঙ্করের মতোই ঘুমন্ত রয়েছে। যখন তিনি আত্মার, পরমাত্মা রূপে রয়েছেন, তখন ওই বৈঠকখানায় বসে থাকা উদয় শঙ্কর, সেখানেও তার প্রকাশ নেই। কিন্তু ভক্তের চোখে যিনি ভগবান, তার ধাম লীলা পরিকর, তিনি সব দর্শন করছেন। ঠিক যেমন উদয় শঙ্করের নৃত্যের মধ্য দিয়ে উদয় শঙ্করের পরিচয়, প্রকাশ বেরিয়ে এসছে। ভগবানের প্রকাশ পরিচয়টা ঠিক সেরকম। নৈমিষারণ্যে সুত গোস্বামী ভগবানের বিভিন্ন অবতারের কথা বলেন। বিভিন্ন অবতার, ভগবানের অনন্ত অবতার, অনন্ত ধাম, অনন্ত লীলা, অনন্ত পরিকর। তো সেখানে ভগবানের অসংখ্য অবতারের কথা বর্ণনা করছেন। রাম, বলরাম, পরশুরাম, নৃসিংহ, বামন আদি বিভিন্ন অবতারের কথা বর্ণনা করছেন। সেই সমস্ত অবতারের কথা বলতে গিয়ে তিনি বলছেন
যে সমস্ত অবতার, এই সমস্ত ভগবানের এইগুলি অবতার, এরাও কিন্তু ভগবান। ভগবানের মধ্যে পার্থক্য করলে সেটা অপরাধ হয়ে যায়। নৃসিংহ, বামন, রাম, বলরাম, পরশুরাম, এরা প্রত্যেকে কিন্তু এরাও ভগবান, কিন্তু শক্তির প্রকাশে তারতম্য রয়েছে। যেমন আধ ফোঁটা কুড়ি, কুড়ি আধ ফোঁটা কুড়ি, সম্পূর্ণ বিকশিত ফুল, এদের যেমন পার্থক্য, ঠিক সেরকম ভগবানের যে অবতার, সেই অবতারের মধ্যেও কিন্তু অনেক পার্থক্য। এই পার্থক্যটা রয়েছে। এরা ভগবানের এক একটি অবতার, অংশ, কলা, অংশের অংশ ইত্যাদি। তো এই সমস্ত ভগবানের কথা বলতে গিয়ে সুত গোস্বামী পাদ বলছেন, সবই পুংসাঙ্গ পরধর্ম, যত ভক্তি অদক্ষণে, অহৈতুক্য অপ্রতিহতা, সবই পুংসাং পরধর্ম। বলছেন যে মানুষের পরম মঙ্গল কিসে হবে? সবই পুংসাং পরধর্ম। বলছেন অদক্ষজ ভগবান শ্রীহরিতে যদি অচলা ভক্তি লাভ হয়, তবেই জীবের পরধর্ম। এই দুর্লভ মানব জন্ম লাভ করে অদক্ষজ অর্থাৎ ইন্দ্রিয় জ্ঞানের অতীত ভগবান শ্রীহরিতে ভক্তি জন্মায়, সেই ভক্তি হলো জীবের পরধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। এই ভক্তি থেকে কি হয়? এই ভক্তি থেকে জীবের আত্যন্তিক মঙ্গল লাভ। অদক্ষজ মানে যিনি ইন্দ্রিয় জ্ঞানের অতীত, ভগবানকে বলা হয় অদক্ষজ, অর্থাৎ তিনি সমস্ত ইন্দ্রিয় জ্ঞানের অতীত। এই অদক্ষজ ভগবান শ্রীহরিতে অচলা ভক্তি লাভ হওয়া মানেই জীবের পরম গতি লাভ। এই ভক্তি কেমন করে লাভ হবে? ভক্তি লাভের উপায় কি? বলছেন ভক্তপদ রজ আর ভক্তপদ জল। ভক্ত, ভুক্ত, শেষ, এই তিন সাধনের উপায়। ভক্তপদ রজ, ভক্তের চরণধুলি, ভক্তের চরণধৌত জল এবং ভক্তের অবশিষ্টাংশ, এই তিনটি হলো সাধন। ভক্তের কৃপা ছাড়া ভগবত ভক্তি লাভ হয় না। শ্রীমদ্ ভাগবতের উপদেশ কেমন দেখুন। বলছেন ভক্তের পদধূলিতে স্নান না করলে হরিভক্তি লাভ হয় না। শ্রীমদ্ ভাগবতের রাজর্ষি ভরতের উপাখ্যান রয়েছে। ভাগবত তো মূলত ভক্ত চরিত্র নিয়েই। ভাগবত প্রথম 5টা অধ্যায় শুধুমাত্র ভক্তের কথায় বর্ণিত হয়েছে। তো সেই ভক্ত রাজর্ষি ভরত কেমন ভক্ত দেখুন। রাজর্ষি ভরত মুখে কোনো কথা বলতেন, জড় ভরত রূপে থাকতেন, কিন্তু ভেতরে ভেতরে শুধু কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তি, জ্ঞানী। তো একবার সৌরাষ্ট্র দেশের রাজা রঘুগণ পালকি করে কৃষ্ণ ভক্তি লাভ করতে চলে গুরুগৃহে চলেছেন, যে গুরুদেবের কাছে গিয়ে কৃষ্ণ ভক্তি অর্জন করবে। পালকি রাজা বাহকে পালকি বয়ে নিয়ে চলেছে। যেতে যেতে একটা বাহক অসুস্থ হয়ে পড়ল।
তাহলে একটা বাহক কম পড়লে পালকিতে চলবে না। তখন রাজার যারা অনুচর ছিলেন তারা সবাই সন্ধান করতে লাগলো, বাহকের সন্ধান। তখন দেখছে একটা জমির ক্ষেতে এই ভরত চাষ করছে, বসে আছে। তখন তাকেই তুলে নিয়ে চলো আমাদের রাজার পালকি বহন করবে। দেখুন, ভক্তের কোনো মান অভিমান কিচ্ছু থাকে না। তিনি কৃষ্ণ ভক্ত, দাদাদের সংসারে থাকেন আর দাদাদের জমি দেখাশোনা করেন। এই জীবনটা তিনি এইভাবেই কাটাচ্ছেন। তো বাহকদের সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন, কাঁধে পালকি বহন করছেন। কিন্তু কৃষ্ণ ভক্ত তাই খুব ধীরে ধীরে পাহাড় হয়েছে। যে বনের মধ্যে অনেক তুলসী গাছ রয়েছে, যেন পা না লাগে। অনেক পোকা মাকড় পিঁপড়ে চলেছে রাস্তা দিয়ে, তাদের গায়ে আঘাত লাগতে পারে। তাই ধীরে সুস্থে চলছেন। কখনো পালকি থেমে যাচ্ছে, কখনো পালকি দুলে যাচ্ছে, নড়ছে। রাজা একটু বিরক্ত হলেন, বলছেন কি ব্যাপার, তোমাদের কি অসুবিধা হচ্ছে? বাহকেরা বলছেন দেখুন রাজামশাই, আমাদের কোনো দোষ নেই, এই নতুন বাহকটি এর কারণে এই পালকি থেমে যাচ্ছে, পালকি দুলে উঠছে। তখন রাজা একটু ব্যঙ্গ বিদ্রুপ করলেন, যে হে বাহক, তোমার দেহটা কি মোটা বলে তোমার চলাফেরা করতে অসুবিধা হচ্ছে? নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করছে। তো রাজর্ষি ভরত রাজার এই কথার উত্তরে যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো শুনে রাজা স্তম্ভিত হয়ে গেলেন। যে একজন সামান্য পালকি বাহক, তার এমন আত্মজ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান কেমন করে? রাজা পালকি থামিয়ে নেমে এলেন। রাজর্ষি ভরতকে নিজের অপরাধ ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। তারপর রাজর্ষি ভরত বলছেন, দেখুন রাজা, আপনি কৃষ্ণ ভক্তি লাভ করতে চলেছেন, গুরুগৃহে সঙ্গে এত লোকজন পালকি করে যাচ্ছেন, তো এটা কিন্তু ভক্তি লাভের পথ। অন্তরে যতক্ষণ অহংকার থাকবে, আমি রাজা, আমিত্ব যতক্ষণ থাকবে অন্তরে, আমি দেশের রাজা, আমার অর্থবল লোকবল রয়েছে, এই অহংকারটা যতক্ষণ মনের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তি লাভ হবে। যতক্ষণ পর্যন্ত না গুরুর কাছে গিয়ে নিজের অহংকার বিসর্জন দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত ভক্তি লাভ হবে না। প্রহ্লাদ মহারাজ একই কথা বললেন পিতা হিরণ্যকশিপুকে। যখন প্রহ্লাদ গুরুগৃহে শিক্ষা লাভ করতে গেলেন, 5 বছরের বালক হিরণ্যকশিপু পাঠিয়েছেন গুরুগৃহে শিক্ষা লাভ করতে। 2 গুরুপুত্র ষণ্ড অমর্ক শিক্ষা লাভ করে কিছুদিন পর পিতার কাছে এসেছেন। পিতা বলছে, দেখি পুত্র আমার কেমন শিক্ষা লাভ করল। প্রহ্লাদকে বলছে, আচ্ছা প্রহ্লাদ, তুমি কি শিক্ষা লাভ করলে গুরুগৃহে? বলছেন, পিতা আমি এই শিক্ষায় লাভ করলাম যে সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ হলো হরিভক্তি। হরিভক্তি বিনা আর কোনো বিদ্যা নেই। হিরণ্যকশিপু রেগে আগুন, বলছে বলো কি, যে বিষ্ণু আমার শত্রু, সেই বিষ্ণুই হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা, বিষ্ণু ভক্তি, কৃষ্ণ ভক্তি। তা তোমার 2 গুরুপুত্র, এটা তো বেদ পড়েছে, চতুর্বেদে পারদর্শী, এরা তো কখনো এমন কথা বলে না। বলছেন, পিতা বেদ পড়লেই কিন্তু হরিভক্তি আসবে। হরিভক্তি লাভের উপায় হলো ভক্তের চরণধুলি আগে মাথায় স্পর্শ করতে হবে, তবেই হরিভক্তি লাভ হবে। এই ভক্তি কেমন? এই ভক্তি হলো অহৈতুক্য, অপ্রতিহতা। যদি ভক্তিতে হেতু চলে আসে,
কৃষ্ণ ভক্তি লাভে যদি হেতু চলে আসে, হেতু মানে কারণ, যে আমি ভগবানকে ভজনা করছি, আমি বিনিময়ে ভগবানের কাছে কিছু আশা করছি, সেই ভক্তি হেতুযুক্ত ভক্তি হবে, সেই ভক্তিতে কিন্তু ভগবত কৃপা লাভ হবে। ভক্তি নির্গুণা, ভক্তি অহৈতুক্য অনিমিত্তা। আমি ভগবানকে ভালোবাসি বিনিময়ে তার কাছে কিছু পাওয়ার জন্য। বাড়ি দাও, গাড়ি দাও, পুত্রের চাকরি দাও, কন্যার বিবাহ দাও, এই যে এত চাহিদা, এই চাহিদা নিয়ে কিন্তু ভগবত ভজন হবে। ভক্তিতে যদি হেতু চলে আসে, আমি ভগবানকে সেবা করছি বিনিময়ে ভগবানের কাছে চাইছি, এর নাম সকাম। ভগবানের কাছে কোনো কামনা বাসনা, একটাই কামনা, এ প্রভু যেন জন্ম জন্মান্তরে যেন তোমার ওই চরণ সেবা করতে পারে। প্রহ্লাদ এই ভক্তির কথা দেখালেন। নৃসিংহদেব তখন পিতা হিরণ্যকশিপুকে হত্যা করলেন। প্রহ্লাদ হিরণ্যকশিপুর নৃসিংহদেবের কাছে গেছেন, ভগবান প্রহ্লাদকে কোলে বসিয়ে বলছেন, প্রহ্লাদ তুই তো আমার ভক্ত, এই জগতে আমার ভক্তের অলভ্য কিছু নেই, তুমি কি নেবে বলো, তুমি যা চাইবে তাই পাবে। প্রহ্লাদ কি বলছেন দেখুন, যে প্রভু আমার পিতার বিষয় ভোগ আমি দেখেছি, আমার পিতা বিষয় ভোগে কখনো সুখী হতে পারেননি। বিষয় তো আমার নেই তা নয়, প্রচুর অর্থ বিষয় রয়েছে, ঐশ্বর্য রয়েছে, আর বিষয় আমি চাই না। যদি সত্যিই আমাকে দিতে হয় তাহলে প্রভু আমাকে কৃপা করো, যেন বিষয়ী ব্যক্তি অন্তরে যেমন সর্বদা বিষয় কামনা করে। যারা দেখবেন খুব বিষয়ী লোক, খুব সংসারী, সকাল থেকে রাত পর্যন্ত শুধু বিষয় 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 করে চিন্তা করে, তাদের কিন্তু হরিভক্তি আসে না। তো বলছেন ওই রকম বিষয়ী লোকের ন্যায় আমাকে হরিভক্তি দাও। বিষয়ী লোক যেমন সর্বদাই বিষয় কথা চিন্তা করে, আমি ওরকম বিষয়ী ব্যক্তির জন্য সর্বদাই যেন অন্তরে তোমার কথাই স্মরণ করতে পারি। এই ভক্তির নাম অহৈতুক্য ভক্তি। প্রহ্লাদ কিন্তু ভগবানের কাছে বিষয় চাইতে পারে, কিন্তু কি বললেন, যে আমাকে ওই বিষয়ী ব্যক্তির ন্যায় অন্তরে ভক্তি দাও, যেন সর্বদাই তোমার কথাই ভাবতে পারি। ধ্রুব মহারাজ তপস্যা করেছেন, সামনে স্বয়ং ভগবান এসে উপস্থিত, বলছেন, ধ্রুব আমি কৃতার্থ, আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও বলো। ধ্রুব কি বললেন, কৃতার্থ অস্মি বরং না, যা আছে প্রভু আমি কৃতার্থ হয়েছি, আমি আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু দরকার নেই, যেন তোমার ওই চরণ যুগলের সেবা আমি জন্ম জন্মান্তরে করতে পারি। তাহলে ভক্তের কেমন কামনা দেখুন, একমাত্র কৃষ্ণ ভক্তই এটা চাইতে পারে। শ্রীকৃষ্ণের একজন ছেলেবেলার সাথে ছিলেন, নাম সুদামা, সুদামা বিপ্র। ভগবান তখন দ্বারকা লীলা চলছে, সুদামা ছিলেন ভগবানের সহপাঠী, সন্দীপনী মুনির আশ্রমে একসঙ্গে পড়াশোনা করেছে। ব্রাহ্মণ, সৎ, কিন্তু অত্যন্ত দরিদ্র, খাবার সংস্থান হয় না, পরনের বসনটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, একটা পর্ণ কুটিরে কোনো ক্রমে বাসা বেঁধে থাকেন, স্বামী স্ত্রী আছেন দুজনা মিলে। তো একদিন স্ত্রী বলছেন সুদামাকে, যে দেখো ব্রাহ্মণ স্বামী, আমাদের তো এত অভাব, তা আমি তো শুনেছি তোমার বন্ধু শ্রীকৃষ্ণ তিনি দ্বারকার অধীশ্বর,
তিনি তো কাউকে ফেরান না শুনেছি আমি। তা তুমি তো তার বন্ধু, নিশ্চয়ই তোমাকে ফেরাবে না। তুমি একবার যাও, ওনাকে গিয়ে আমাদের দারিদ্র্যের কথা, দুঃখের কথা বলো, নিশ্চয়ই দেখো তিনি আমাদের ফেরাবেন না। দেখুন সুদামার কেমন কৃষ্ণ ভক্তি দেখুন। স্ত্রীর কথা ফেলতে পারছেন না, কিন্তু মনে মনে ভাবছেন যে আমার শহীদ সহপাঠী, আমি তার কাছে গিয়ে চাইবো, একটা ইতস্তত বোধ করছেন। আবার এটাও ভাবছেন যে স্ত্রী ঠিক কটায় বলেছে, একটু সাহায্য পেলে হয়তো আমাদের একটু জীবনটা ভালোভাবে চলবে। আবার মনে মনে চিন্তা করছেন, যাই তো, কতদিন দেখিনি আমার বন্ধুকে, একবার দেখা তো হবে। ভগবত দর্শনের লালসা, যেতে রাজি হলেন, কিন্তু ভাবছেন কি নিয়ে যাব, বন্ধুর কাছে যাব, কতদিন পরে যাচ্ছি, কিছু তো একটা উপহার নিয়ে যাওয়া উচিত, কিন্তু কিছুই তো নেই দেবার মতো, কি নেব। স্ত্রী বুঝতে পেরেছেন, প্রতিবেশীর কাছ থেকে একটু চিড়ে, শুকনো চিড়ে ধার করে নিয়ে এলেন, সুদামার কোষরে বেঁধে দিয়েছে, এই নাও, তোমার সখা কৃষ্ণ তো চিড়ে খেতে বড় ভালোবাসেন, তা তুমি এই চিড়েটা দেখো সখাকে দেবে। কোচরে চিড়ে বুঝে নিয়ে কৃষ্ণের কথা ভাবতে ভাবতে আনন্দে মনটা উৎফুল্ল। কতদিন পর আজ কৃষ্ণ দর্শন হবে, মনের আনন্দে সারা রাস্তা কৃষ্ণ নাম স্মরণ করতে 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 দ্বারকায় পৌঁছে গেছে। জীর্ণ শীর্ণ বসন, দীর্ঘদিন অনাহারে শরীরটা ভেঙে গেছে, মাংস নেই, শুধু হাড়টুকু সার। দ্বারকার প্রাসাদের কাছে এসে দ্বাররক্ষী দাঁড়িয়ে দেখেই বলছেন, কি চায়? দেখে তো ভিখারির মতো লাগছে দেখতে, কি চায় না, বলছেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সঙ্গে একবার দর্শন করব, তিনি আমার ছোটবেলার সহপাঠী। বলছেন তুমি বাইরে দাঁড়াও, আমি জিজ্ঞাসা করি যে প্রভু দর্শন দেবেন কিনা, তবেই আমি তোমায় যেতে দেবো। বলছেন বেশ, তোমার নাম কি? বলে সুদামা এসছে। বাইরে দাঁড়িয়ে আছেন ভগবান, ভিতরে রত্ন সিংহাসনে বসে আছেন। প্রহরী গিয়ে বলছেন, প্রভু আপনার এক ছোটবেলার সাথী, নাম বলছে সুদামা, আপনার দর্শন করেন। ভক্তের কথা যেই শুনেছেন ভগবান না সিংহাসন ছেড়ে উঠে পড়েছেন। বলছেন কই কই, সে কোথায়? বলছেন প্রভু বাইরে দাঁড় করে রেখেছি। বলছে কি করেছো? তুমি শীঘ্রই তাকে ভেতর নিয়ে এসো। আর অপেক্ষা করলেন না, নিজেই ছুটতে ছুটতে যাচ্ছেন। বহু দূর থেকে দেখেছেন ভক্তকে, সুদামাকে দেখে আর চোখে জল ধরে রাখতে পারছেন। বলছেন সুদামা, এতদিনে আমায় মনে পড়লো। সুদামাও ভগবানকে দেখে দুনয়নে জলধারা, ভক্ত ভগবানকে দেখে কাঁদছেন, ভগবান ভক্তকে দেখে কাঁদছেন। আদর করে ঘরে নিয়ে এসছেন। কোথায় বসালেন? যে রত্ন সিংহাসনে তিনি বসেছিলেন সেই সিংহাসনে বসালেন। জগৎকে দেখালেন, দেখো জগতে আমার ভক্তের চেয়ে বড় কিন্তু আর কেউ না। আগে আমার ভক্ত, তারপর সকল। কোথায় বসালেন? স্বর্ণ সিংহাসনে বসিয়েছেন। সোনার ঘটে করে জল আনিয়েছেন। আজ নিজ হস্তে ভক্তের চরণ ধুয়ে নেবেন। শ্রীমদ্ ভাগবতে কেমন শিক্ষা দেখুন। ভগবান ভক্তের চরণ ধুয়ে নিচ্ছেন, যে কেন? জগৎকে দেখাবার জন্য যে জগতে আমার ভক্তের চেয়ে প্রিয় আর কেউ নয় আমার কাছে। ভক্তের চরণ ধুয়ে নিচ্ছে। সুদামা সংকুচিত হয়ে সংকোচ বোধ করছে, লজ্জা বোধ করছেন। সবাই তাকিয়ে দেখছে তো, যে এখন জীর্ণ শীর্ণ বসন, রুক্ষ শুষ্ক কেশ, শরীরটা জীর্ণ হয়ে গেছে না খেয়ে খেয়ে। এই কখনো আমাদের দ্বারকাধীশের বন্ধু হতে পারে? মনে মনে ভাবছেন। যখন চরণ ধুয়ে নিচ্ছেন ভাবছেন নিশ্চয়ই বিশেষ কেউ বটে।
সমস্ত মহিষীরা রয়েছেন। ভগবান কিন্তু বুঝতে পারছেন যে সুদামা সংকোচ বোধ করছে, লজ্জা পাচ্ছে। তো সেই লজ্জা কাটাবার জন্য ছেলেবেলার কথা উত্থাপন করলেন। বলছে, সুদামা, তোমার মনে আছে আমরা যখন সন্দীপনী মুনির আশ্রমে পড়তাম, গুরুগৃহে আমরা একসঙ্গে পড়াশোনা করতাম, সেই দিনগুলোর কথা, নানা কথা আলোচনা করছে। করতে করতে বলছেন, সুদামা, তুমি কি আমার জন্য কিছু এনেছো? ভগবান তো অন্তর্যামী, বুঝতে পারছেন, কিন্তু সুদামা আর বার করতে পারছেন না কোচর থেকে। ভাবছেন এত রাজপ্রাসাদে এত ঐশ্বর্য অলঙ্কার, চারিদিকে এত লোকজন, তাদের মাঝকে আমি কেমন করে শুকনো চিড়েটা ভগবানকে দেব? কিন্তু ভগবান গীতা বাক্যে যে কথা দিয়েছেন, পত্রাং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা অবদচ্ছতি, বলছেন আমার ভক্ত আমাকে ভালোবেসে যা দেবে আমি তাই গ্রহণ করি। শুকনো চিড়ে বার করতে অস্বস্তি বোধ করছে। তখন ভগবান আর অপেক্ষা করলেন না, ওই সুদামার কোচর ধরে টান দিয়েছেন, এক মুঠো চিড়ে মুখে ভরেছেন। বলছেন, কি তৃপ্তি! আমি যে চিড়ে খেতে ভালোবাসি তুমি তো জানো, আর তুমি জেনেও তুমি সে লুকিয়ে রেখেছো চিড়ে। এক মুঠো চিড়ে পরম তৃপ্তির সঙ্গে মুখে দিয়েছে। গীতা বাক্যকে সত্য প্রমাণিত করলেন। গীতায় ভগবান কথা দিয়েছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং, আমি গাছের পাতাও খাই, আমি কলার খোসাও খাই। আমি বিদুর পত্রীর হাতে কলার খোসা খেয়েছি, আমি শবরী চণ্ডালিনীর হাতে ফল খেয়েছি। আমি কোনো জাত দেখি না, কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে মুচি, কে ম্যাথর আমি দেখি না। আমি কি দেখি? যে সে আমার ভক্ত কিনা। কেমন ভক্ত? যে ভক্ত সর্বদাই আমার কথাই চিন্তা করবে। ভগবানের কথা যিনি নিরন্তর চিন্তা করবেন, যার মনে অন্য কোনো ভাবনা থাকবে না। আমি কৃষ্ণ ভজনে করছি, আবার কালী, শিব, দুর্গা সবই করছি, ওটা ভজন না। একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীহরি, পরম ব্রহ্ম, তিনি এক অদ্বিতীয়, তাকে ভজন করলে সমস্ত দেবদেবীর ভজন হয়ে যাবে। ভগবানকে ভজন করা মানে কৃষ্ণ ভজনে কি হয়? সমস্ত দেবদেবীর ভজন হয়ে যাবে। শিব থেকে, ব্রহ্মা থেকে, অনন্ত কোটি দেবদেবী, কালী থেকে, দুর্গা থেকে, শীতলা থেকে, ষষ্ঠী থেকে, যা আছে সমস্ত দেবদেবীর সেবা হয়ে যাবে একমাত্র কৃষ্ণ সেবা। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে বিনীতে বিনীতং কথা, বললেন তিনি তুষ্ট মানে সমগ্র জগৎ তুষ্ট, তিনি প্রীত মানে সমগ্র জগৎ প্রীত। সুতরাং ভগবান তুষ্ট হওয়া মানেই সমস্ত দেবদেবীর সেবা হয়ে গেল। আর আলাদা করে কাউকে ভজনা করতে হবে না। কিন্তু আমি কৃষ্ণ ভজন করতে করতে আমি কালী, দুর্গা সবই ভজনা করতে গেলাম, আমার হাতে মাদুলি নিয়েছি, তাবিজও নিয়েছি। তার মানে কি? আমার ভক্তিটা একমুখী নয়, বহুমুখী হয়ে গেল। যে যা বলছে তাই করছি। ওঝার কাছেও যাচ্ছি, তান্ত্রিকেও যাচ্ছি, আবার গুরুদেব কানে কৃষ্ণ মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্রটা ভজনা করছি। গুরুদেবের কথায় ভরসা করতে পারলাম না। গুরুদেব বলেছেন কৃষ্ণ ভজন করো, ওই কৃষ্ণ ভজনই সব সিদ্ধি লাভ হবে, কিন্তু ভরসা করতে পারলাম না। কে বললো তান্ত্রিকে যাও, তোমার সংসারের অশান্তি দূর হয়ে যাবে। আমি চুপি চুপি চলে গেলাম তান্ত্রিকের কাছে, সে চারটি তাবিজ মাদুলি দিয়ে দিল, সেই নিয়ে চলে এলাম। আবার কোথাও বললো মুখ তলায় যাও, অমুককে মানসিক করে এসো, মানসিক করে চলে এলাম। এটা কিন্তু ভজন না। এরকম ভক্তের কাছে ভগবান আসবেন না, এইরকম ভক্তের কাছে ভগবান খাবেন না। কেন খাবেন না? বললেন তোমার মনটাই তো স্থির নেই, তুমি তো একমুখী না, তুমি তো আমাকে ভজনা করছো না, তুমি তো আমাকে ভালোবাসছো না। আমার ভক্ত একমাত্র আমাকেই ভালোবাসবে। এইরকম যে ভক্ত ভালোবাসবে, আমি তার কাছে চিরকাল বাধা হয়ে পড়বো। সে যা দেবে আমি তাই গ্রহণ করব। আমি দেখবো না সে ব্রাহ্মণ, না সে শূদ্র, না সে মুচি, না ম্যাথর, না চণ্ডাল, আমি দেখবো না।
নির্যাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। যে ভজে সেই বড়, অভক্ত ইচ্ছার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। দেখুন শ্রীমদ্ ভাগবত যে কথা বলেছেন, আমার মহাপ্রভু সেই কথায় জগৎজীবকে জানিয়ে দিলেন যে কৃষ্ণ ভজনের জন্য কোনো ব্রাহ্মণত্বের প্রয়োজন নেই, বড়লোক হওয়ার প্রয়োজন নেই। কৃষ্ণ ভজনের জন্য কি দরকার? অন্তরের শুদ্ধিকরণ, অন্তরের ভক্তি লাগবে। নির্যাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, যে চণ্ডাল মুচি ম্যাথর বলে সে কৃষ্ণ ভজন করতে পারবে না, এমন শাস্ত্রে কোথাও লেখা নেই। রুইদাস মুচির ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু জন্মগ্রহণ করলে কি হবে? জন্ম থেকে রাম ভক্ত, রাম ছাড়া তার মুখে দ্বিতীয় কোনো কথা নেই। তৎকালীন যুগে ব্রাহ্মণ সমাজ রুইদাসের এই ভক্তিতে রুইদাসকে অশ্রদ্ধা করতে লাগলো, কিন্তু রুইদাস কিন্তু সেই সিদ্ধান্ত অটল যে আমার প্রভু রামচন্দ্র সেই প্রভু রামচন্দ্র রুইদাসকে দেখা দিলেন। তো রামচন্দ্র দেখেননি যে রুইদাস ব্রাহ্মণ না রুইদাস শূদ্র না রুইদাস চণ্ডাল, রুইদাস আমার ভক্ত, এই ভক্তের কাছে আমি চিরকাল বাধা থাকি। তাই ভগবান সুদামাকে এনেছে। সুদামা বড়লোক না সুদামা ব্রাহ্মণ না শূদ্র দেখছেন না, সুদামা যে ভগবানের গোবিন্দের প্রিয়তম ভক্ত, তিনি শুধু এইটাই দেখেছেন। তাই সুদামাকে কোথায় জায়গা দিলেন? নিজের আসনটা ছেড়ে স্বর্ণ সিংহাসন ছেড়ে দিলেন। শুধু তাই নয়, নিজ হস্তে করে ভক্তের চরণ ধুয়ে নিলেন, ভক্তের কোচর টান ধরে তিনি নিজ হস্তে সেই চিড়ে মুখে দিয়েছেন। আর এক মুষ্টি চিড়ে যে মুখে ভরতে যাবেন, রুক্মিণী সত্যভামা সব মহিষীরা বলছেন যে প্রভু স্বামী তুমি একাই খাবে, তোমার প্রসাদ তো আমরাও তো ভাগিদার, আমাদেরকে একটু দিতে হবে তো। এই ভগবানের প্রসাদ শুকনো চিড়ে সবাই মিলে প্রসাদ গ্রহণ করছেন। দ্বারকার মহিষীরা, রাজমহিষী, তারা অবাক হয়ে গেছেন যে আমার স্বামী পরম ব্রহ্ম, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, সেই দ্বারকাধীশ আজ সামান্য এক বন্ধু সহপাঠী, তার প্রতি তার এমন কৃপা। অবাক হয়ে দেখছেন, কুণ্ঠায় মাথা নত করে রয়েছেন, তাকাতে পাচ্ছেন না সুদামা, লজ্জা পাচ্ছেন। ভগবানের সঙ্গে সারা রাত গল্প করতে করতে, এই পুরোনো দিনের ছেলেবেলার সব কথা করতে 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 রাত পেরিয়ে ভোর হয়ে গেছে। সুদামা এসছেন তো ভগবানের কাছে চাইতে এসেছিলেন। স্ত্রী বলেছেন যে তার কাছ থেকে যাও, তোমার সহপাঠী, তোমার বন্ধু, তার কাছ থেকে অর্থ ঐশ্বর্য নিয়ে এসো। কিন্তু ভক্তি এমনই যে ভক্তি ভক্তকে ভগবানের কাছে কিছুই চাইতে দেয়, চাইতে পারলেন না। মনে মনে ভাবছেন যে আমি যেমন আছে তেমনই ঠিক আছে, কিন্তু ভগবান তো মনে মনে ভেবে ফেলেছেন যে জগতে আমার ভক্তের অলভ্য কিছু নেই, আমার ভক্ত যা চাইবে তাই পাবে, না চাইতেই যা পাবে সে তার কল্পনা তো আনতে পারে। আমরা চেয়ে ভুল করে ফেলি যে ভগবান আমাদের বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। ভগবানকে চাই না, ভগবানের টাকা, ভগবানের প্রার্থনা। কিন্তু ভক্ত কি বলে? ভক্ত বলে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি বিষয় কিচ্ছু লাগবে না, শুধু তুমি আমার হয়ে যাও। ভক্ত হচ্ছে চতুর। ভক্ত কখনো বিষয় চায় না, ভক্ত চায় ভগবানকে। কারণ ভগবান কাছে থাকা মানে আমার সব পাওয়া, আর ভগবান যা দেবেন সেটা নেওয়ার ক্ষমতা আমাদের নেই। সুদামাকে মনে মনে স্থির করে ফেলেছেন যে সুদামা, তুমি আমাকে না চাইলেও আমি তোমায় এমন জিনিস দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। আমার বন্ধু না খেয়ে
দুঃখে কষ্টে থাকবে এমন হতে পারে না। কিন্তু সুদামা চাইতেই পারলেন। ভোরবেলায় সকালবেলায় বিদায় নিচ্ছেন ভগবানের কাছে। বিদায় নিয়ে যখন ফিরে যাচ্ছেন মনে মনে ভাবছেন ভালোই হলো, আমি যে চাইতে পারলাম না এটা ভালোই হলো। আমি আমার ভগবানের কাছে আমি কি চাইব, আমার বন্ধু সহিত আমি কি চাই, চাইতে হলো না। যখন নিজের গৃহে ফিরে যাচ্ছেন গৃহটাকে আর চিনতে পারছেন না। নিজে সেই গৃহটা পর্ণকুটিরটা নেই, দেখছেন বাইরে দরজায় দাঁড়িয়েছে স্ত্রী দাঁড়িয়ে রয়েছেন। কেমন করে? দামি অলংকার বসন ভূষণে সুসজ্জিতা হয়ে সেই স্ত্রী সেই চেহারায় নেই আর। দাস দাসী লোকজন সেই বাড়ি পাহারা দিচ্ছে, আর বাড়ি এমন বহুমূল্য দামি দামি রত্ন খচিত সেই বাড়ি প্রাসাদ তৈরি হয়ে গেছে। দূর থেকে স্বামীকে দেখতে পেয়েছেন, চোখের জলে ভাসছেন যে স্বামী তোমার বন্ধু তোমার সহপাঠী এমন করুণা তার দেখো, তিনি আমাদের জন্য কি দিয়েছেন দেখো। সুদামার তো দুঃখ দূর হয়ে গেল, কিন্তু ভক্ত তিনি তো নিজের কথা শুধু ভাবেন না, জগতে সকলের কথায় তিনি ভাবেন। তিনি মনে মনে চিন্তা করলেন এই অর্থ শুধু আমার জন্যই ব্যয় হবে না, আরো যারা রয়েছে আমি তাদের সকলের জন্য এই অর্থ ব্যয় করব। তাহলে দেখুন এর নাম হচ্ছে অহৈতুক্য ভক্তি। এই ভক্তিতে ভগবানকে কিছু চাইতে দেয় না। ভক্ত ভগবানের কাছে কি প্রার্থনা করে? যে প্রভু তোমার চরণ যেন আমি সেবা করতে পারি জন্ম জন্মান্তরে। আর এই ভক্তি হলো অপ্রতিহতা। যখন এরকম ভক্তি আসবে না তখন অপ্রতিহতা ভক্তি। কিরকম না, মনের ভক্তি যখন এমন আসবে সেই ভক্তি প্রবল বেগে গোবিন্দ চরণের দিকে ছুটবে, যতক্ষণ না মনটা গোবিন্দ চরণে যাচ্ছে। আর ওই সমাজ সংসার স্ত্রী পুত্র কন্যা কোনো কিছুর বাধায় তখন আর মন মানতে চাইবে না। মৎগুণ শ্রুতিমাত্রেন ময়ী সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম্ব সমুদ্র। ঠিক গঙ্গা যেমন সমুদ্রের দিকে ধেয়ে চলে, ঠিক মনের গতি সেরকম ধেয়ে চলে। গৌরলীলা আমরা দেখেছি, রূপ সনাতন ছয় গোস্বামী ঠিক এইরকম ভক্তি। মনের গতি এমন হয়ে গেছে যে প্রাসাদোপম অট্টালিকা ত্যাগ করে সনাতন প্রধানমন্ত্রী, রূপ অর্থমন্ত্রী। অর্থের অভাব নেই, যশের অভাব নেই, ঐশ্বর্যের অভাব নেই, কিন্তু মন চলে গেছে গোবিন্দ চরণে, গৌর চরণে দিয়ে দিয়েছেন। যেদিন গৌরহরিকে দর্শন করেছেন, কানে শুনেছেন, সেই দিন থেকে মনে মনে স্থির করলেন যে আর নয়, অনেক বিষয় ভোগ হয়েছে, এইবার আমি গৌর চরণে। যেদিন গৌরকে দর্শন করলেন সেই দিনই গৌর চরণে নিজে সমর্পণ করে দিলেন। ফিরে এসে আর রাজকার্যে মন নেই, ভাবছেন কতক্ষণে বেরিয়ে যাব, কত বাধা, যাব বললি যাওয়া হবে না। সুলতান হোসেন শাহের অধীনে কর্মচারী প্রধানমন্ত্রী, সনাতনের পরামর্শ ছাড়া হোসেন শাহ এক পাও চলতেন না, এমন জ্ঞানী ছিলেন। সেই হোসেন শাহ সনাতনকে ছাড়বেন না সেটা জানতেন। রূপ অর্থমন্ত্রী তিনিও জানতেন যে আমরা এমনি সাধারণভাবে চলে যেতে চাইলে আমাদের ছাড়বেন না। তাই কি করলেন? গোপনে গোপনে রূপ যত অর্থ সম্পত্তি বিত্ত সব আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করে দিলেন। সামান্য কিছু অর্থ রেখে দিলেন একটা মুদির দোকানে, যে দাদার কাজে লাগবে। রূপ গৃহত্যাগ করে দিয়েছেন। যেই রূপ গৃহত্যাগ করেছেন, হোসেন শাহ সঙ্গে সঙ্গে সনাতনকে কারাবন্দি করেছেন। জানেন সনাতনে চলে যাবে, কিন্তু মন যার গোবিন্দ চরণে সমর্পিত, তাকে কি আর ওই কারাগারের শৃঙ্খলা আটকে রাখতে পারে? সনাতন অপেক্ষা করছেন। তিনি জানতেন যে ভাই কিছু অর্থ রেখেছে মুদির দোকানে, সেই অর্থ দিয়ে কারারক্ষীকে ঘুষ দিলেন। কারারক্ষী রাতের অন্ধকারে
কারাগারের তালা খুলে দিয়েছে, সনাতন ছুটছে। যে সনাতন কখনো পালকি ছাড়া হাঁটেননি, কখনো পায়ে হাঁটেননি, সেই সনাতন আর শুধুমাত্র গৌর দর্শনের লালসায় কি করছেন, পায়ে হেঁটে ছুটছেন। সামনে কি আছে দেখছেন না, ছুটতে 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 কোথায় গেছেন, কাশী ধামে, যেখানে মহাপ্রভু অবস্থান করছেন চন্দ্রশেখর আচার্যের গৃহে। এর নাম অপ্রতিহতা। ভক্তের মন যখন গোবিন্দ চরণে ধাবিত হবে, তখন তাকে কেউ আটকাতে পারবে না। ঠিক যেমন করে আমার রাধারানী একদিন কৃষ্ণ সেবার জন্য সমাজ সংসার ত্যাগ করেছে। শ্যাম নামটা শুনলেই রাধারানীর অন্তরটা কেঁপে যেত। সখীদের কাছে বলছেন যে সখী, ওই শ্যাম নামে যে কি আছে আমি জানি না, ওই নাম শুনলেই আমি আর নিজেকে স্থির রাখতে পারি। সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতরে দিয়া মরমে বসিল গো, আকুল করিল মোর প্রাণ। ওই শ্যাম নাম যখন আমার মনের মধ্যে প্রবেশ করে, হৃদয়ে প্রবেশ করে না, মন আমার এমন আকুল হয়ে যায় যে আমি আর নিজেকে স্থির রাখতে পারি না। আমার সমাজ সংসার পরিবার আমি আর তখন কিছুই স্থির রাখতে পারি না। শ্যাম নামের মধ্যে কি আছে, এই আকুলতা, এই আকুলতা না আসলে কৃষ্ণ ভজন হবে না। রাধারানী দেখিয়ে দিয়েছেন কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। গীতায় ভগবান বললেন, অষ্টাদশ অধ্যায়ে গিয়ে ভগবান অর্জুনকে বলছেন শেষ উপদেশ, যে অর্জুন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং, তুমি সমস্ত কিছু ত্যাগ করে আমার চরণে আশ্রয় নাও। একমাত্র আমি আছি, মাম একম, আমার চরণে যে আশ্রয় নেবে তাকে আমি সর্বতভাবে রক্ষার দায়িত্ব তার আমার। এই যে ভগবানের প্রতিজ্ঞা, ভগবান কথা দিচ্ছেন গীতায় যে তুমি সব কিছু ত্যাগ করে আমার চরণে আশ্রয় নাও। সেই গীতা বাক্যে বিশ্বাস রেখে যদি আমরা ওইরকম ভাবে কৃষ্ণ সেবা করতে পারি, ওইরকম কৃষ্ণ ভজন যদি করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের ভগবত কৃপা লাভ হবে। কিন্তু আমাদের বিষয়মুখী মন, সর্বদাই অন্তরে বিষয় চিন্তা, বিষয় 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 করতে করতে আমাদের আর কৃষ্ণ ভজন হয়ে ওঠে। তাই আমরা ভগবানকে কাছে পাই না, বিশ্বাসটাই আনতে পারি না। কারণ কলিহত জীব বিষয় ভোগ করতে বেশি পছন্দ করে, পরনিন্দা পরচর্চা করতে বেশি ভালোবাসে। তাই মহাপ্রভু কি করলেন, কলির জীবের মুক্তির জন্য নিয়ে এলেন হরিনাম। বললেন সহজ, অন্যান্য যুগে তো অনেক কঠিন, ধর্মটা অনেক কঠিন। কৃতে যধ্যায়তে বিষ্ণু বলছেন, সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য ধ্যান, ধর্ম ছিল ধ্যান, কঠিন ব্যাপার। ত্রেতায়া যজতি মখয়, ত্রেতায় যাগ যজ্ঞাদি করতে হতো, আবার দাপরে অর্চনা। কলিহত জীবকে বললেন তোমাদের এসব কিছুই করতে হবে না, তোমরা শুধু ঘরে বসে দুবেলা হাত তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শুধু হরিনাম করো। ওরে কলিহত জীব, তোমরা হরিনাম করো আর গৌর হরিকে ডাকো, গৌর সুন্দরকে ডাকো, প্রাণ ভরে নিতাই গৌরকে ভজনা করো আর হরিনাম সংকীর্তন করো। তোমাদের হৃদয়ের ভক্তি এমনি জাগ্রত হবে। গৌর হরি বড় করুণার ঠাকুর, নিতাই চাঁদ বড় করুণার ঠাকুর। যে একবার দুহাত তুলে জয় নিতাই গৌর হরি এই উচ্চারণের সঙ্গে সঙ্গে গৌর কৃপা, নিতাই কৃপা লাভ হবে, যেটা অন্যান্য কোনো যুগে হয়নি, অন্য কোনো যুগে হয়নি। একমাত্র কলিতেই একমাত্র এরকম কৃপা। অন্য যুগে আগে ভগবান পরে করুণা। দাপরে কৃষ্ণলীলায়
ভগবান আগে চলেছেন, করুণা পিছন পিছন। পুতনাকে বধ করলেন, বধ করে পুতনাকে পরম গতি দিয়েছেন, করুণা করেছেন, তবে আগে নয়। পুতনাকে বধ করে তাকে পরম গতি দান করলেন, অঘাসুরকে বধ করে তাকে কৃপা করলেন, শিশুপালকে বধ করে তারপর তাকে কৃপা করেছেন। কিন্তু দেখুন কলিতে করুণাতে কেমন, কলিতে করুণাটি হলেন আমার নিতাই চাঁদ, করুণার অবতার। আগে আগে যাচ্ছেন, জীবকে কৃপা করবেন বলেই তার আবির্ভাব। কলিহত জীবকে হাতে ধরে নাম প্রেমের মালা পরাবেন। মাধায়ের অঙ্গে আঘাত করেছেন আমার নিতাই চাঁদ, নিতাই চাঁদের অঙ্গে আঘাত করেছেন মাধায়। এই যে মাধায় তলা, মাধায় আশ্রম, এই মাধায় কেমন কৃপা দেখুন। যে মাধায় নিতাই চাঁদকে আঘাত করলো, সেই মাধায়কে এই বললেন, নিতাই চাঁদ বললেন, মাধায় আমার কোনো ক্ষতি করেনি। দ্বিতীয়বার যখন মারতে যাচ্ছে, জগায় হাতটা আটকি, না রে মারিস না। গৌরহরি ছুটে চলে এসছেন, আমার নিতাইয়ের অঙ্গে আঘাত, সুদর্শন চক্রকে ডেকেছে, এখনই তোকে সমস্ত শাস্তি দেবো। নিতাই চাঁদ বলছে, না না প্রভু, দেখো জগায় তো আটকিয়েছে, জগায় তো কোনো মারেনি আমাকে। আরে মাধায় মেরেছে ঠিক কথা, কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি। তুমি জগায়কে কৃপা করো, সেই সঙ্গে সঙ্গে মাধায়কেও কৃপা করো, কারণ তোমার যে এই অবতারের নামই হচ্ছে তোমার কৃপা। তুমি যে অস্ত্র ছাড়া সকল জীবের অন্তরে কৃষ্ণ নাম দেব প্রতিজ্ঞা করেছে, তোমার প্রতিজ্ঞা এটা ভুলে যেও না। তুমি সুদর্শন চক্রকে ফিরিয়ে দাও। দেখুন কেমন করুণা, নিতাই চাঁদের কথায় ফিরে গেছেন সুদর্শন। জগায় মাধায়ের মতো পাষণ্ডী উদ্ধার হয়ে গেছে, পাষণ্ডী উদ্ধার হয়ে গেছে। তা আমরা কলিহত জীব, আমরা সবাই পাষণ্ডী। উদ্ধারের একটাই রাস্তা, সেটা হচ্ছে জিহ্বায় যেন হরিনাম উচ্চারিত হয়। জিহ্বায় হরিনাম উচ্চারিত হবে, একমাত্র হরিনামে সমস্ত পাপ ধুয়ে মুছে হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে, এবং সেই হৃদয়ে গৌর কৃপা, নিতাই কৃপা লাভ হবে। আর গৌর কৃপা, নিতাই কৃপা লাভ হলে কি হবে? গৌর কৃপা লাভ হবে। গৌর কৃপা লাভ হলে তবেই আমার ব্রজে রাধা মাধব দর্শন হবে, আমি সরাসরি রাধা মাধব দর্শন করতে পারবো। আগে নিতাই চরণ আশ্রয় করতে হবে, সেই নিতাই চরণ আশ্রয় করলে গৌর কৃপা লাভ হবে, আর গৌর কৃপা লাভ হলে তবেই আমার ব্রজে রাধা মাধবকে দর্শন হবে। তাই আসুন প্রাণ ভরে হরিনাম সংকীর্তন করুন। পূর্ণ বৈশাখ মাস, বৈশাখ মাসে নিয়ম সেবা মতোই ব্রত পালন করতে হবে। কেশব মাস, কেশব ব্রত বলা হয়। মাধব মাস, এবং মাধব মাসে প্রাতঃ স্নান, তুলসী দিয়ে গোবিন্দ অর্চনা, তুলসী তলায় ঝাড়া, এবং সেই সঙ্গে হরিনাম সংকীর্তন এবং হরিকথা শ্রবণ, এগুলো ব্রতের অঙ্গ। তাই প্রাণ ভরে হরিনাম সংকীর্তন করুন, আর হরিনাম করতে করতে আমার নিতাই কৃপা গৌর লাভ হয়ে যাবে। আজ এই বলি এখানে ভাগবতী কথার বিশ্রাম। জয় নিতাই, জয় গৌর। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমন রস বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধা রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ, জয়
জয় রাধে গোবিন্দ জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় কাত্যায়নী পূর্ণমাসী আর বীরাবৃন্দ জয় জয় বনমালী মণ্ডলা জয় বীরাবৃন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জরি অতি মঞ্জরি অনন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জরি রতি মঞ্জরি অনঙ্গ জয় জয় কৃপা করি দেবে সুফল চরণার বৃন্দ জয় জয় কৃপা করি দেহ যুগল চরণার বৃন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ জয় রাধে 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 শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম তাই রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম তাই রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম